হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অফ ভয়েসেন। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড সেমিস্টার স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করব। স্বাধীনতাকে 4 ভাগে ভাগ করা যায়, যেটা প্রাকৃতিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা ও আইনসঙ্গত স্বাধীনতা। আইনসঙ্গত স্বাধীনতাকে আবার 4 ভাগে ভাগ করা যায়, যেটা পৌর বা ব্যক্তিগত স্বাধীনতা। 3 ভাগে ভাগ করা যায়: পৌর বা ব্যক্তিগত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা। ১ নম্বর পয়েন্ট, প্রাকৃতিক স্বাধীনতা। রাষ্ট্র সৃষ্টির পূর্বাবস্থায় মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করে যে অবাধ স্বাধীনতা ভোগ করত তাকে প্রাকৃতিক স্বাধীনতা বলা হয়। তবে বাকুনিনের মতে নৈরাজ্যবাদী দার্শনিকরা প্রাকৃতিক স্বাধীনতাকে অবাস্তব কল্পনা বলে অভিহিত করেছেন। জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতার অর্থ হলো যে সকল দেশ অন্য কোনো রাষ্ট্রের অধীনে নয় সেই সকল দেশ জাতীয় স্বাধীনতা ভোগ করে থাকে। জাতীয় স্বাধীনতা বলতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, জাতি রাষ্ট্র হিসেবে প্রকাশ করার স্বাধীনতাকে বোঝায়। এইরূপ স্বাধীনতা সকল প্রকার কর্তৃত্ব নিয়ন্ত্রণ থেকে মুক্ত। 3 নম্বর, সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা বলতে বোঝায় মানুষ সমাজে স্বাধীনভাবে বাস করবে এবং তার চলাফেরার উপর কোনো রকম নিয়ন্ত্রণ বা বাধা নিষেধ থাকবে না। মূলত রাষ্ট্রীয় আইনের মধ্য দিয়ে সামাজিক স্বাধীনতা রক্ষিত হয়। আইনসঙ্গত স্বাধীনতা। রাষ্ট্র কর্তৃক আইনের মাধ্যমে স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে আইনসঙ্গত স্বাধীনতা বলা হয়। প্রকৃতিগত বিচারে এইরূপ স্বাধীনতা সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং সুনিয়ন্ত্রিত। আইনসঙ্গত স্বাধীনতাকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর, ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতার অর্থ হলো নিজেদের দ্বারা শাসিত হওয়া, ব্যক্তিগত চাহিদা পূরণ এবং আত্মবিকাশের সর্বপ্রকার সুযোগ লাভ করা। আসলে গ্রিক দার্শনিকরা সম্প্রদায়গত স্বাধীনতার আলোকে ব্যক্তিগত স্বাধীনতাকে বিচার করেছেন। 2 নম্বর, রাজনৈতিক স্বাধীনতা। রাষ্ট্রীয় কার্যকলাপ তথা রাজনৈতিক কাজে সাধারণ জনগণের সাবলীল অংশগ্রহণের জন্য বেশ কিছু সুযোগ সুবিধার উপস্থিতি আবশ্যক, আর এ সকল সুযোগ সুবিধায় রাজনৈতিক স্বাধীনতা নামে পরিচিত। যেমন ভোটাধিকার, সকল প্রাপ্তবয়স্ক ও মানসিকভাবে সুস্থ নাগরিকের নির্বাচিত হওয়ার অধিকার। 3 নম্বর, অর্থনৈতিক স্বাধীনতা। সমাজে বসবাসকারী মানুষের বাঁচার জন্য শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা ভোগেই যথেষ্ট নয়, অর্থনৈতিক স্বাধীনতাও আবশ্যক। অর্থনৈতিক স্বাধীনতার অর্থ হলো অভাব, দরিদ্র, বেকারত্ব থেকে মুক্তি। অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।